গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, রোজ সকালটা আমার এভাবেই শুরু হয়। না, রোজ ঠিক নয়, মাঝে মধ্যে আমার সকালটা এরমেই শুরু হয়। এখন দেখতেই পাচ্ছ জানলা থেকে বাইরেতে অন্ধকার। এখন বাজে ভোর 4টে। এখন আমি ঘুম থেকে উঠলাম। তোমাদের দাদাভাই এখন অফিস বেরোবে, সেই জন্য আমি সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি। তো দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিসে। এখন ঘড়িতে বাজে 4:45। বাইরেটা পুরো অন্ধকার। আমি এখন আর শোবো না, এখন আমি আমার কাজ শুরু করে দেবো। দেখো, ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো বিছানাটা পুরো তুলতে পারিনি, জাস্ট মশারিটা ভাঁজ করতে পেরেছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে টিফিন রেডি করে দিলাম, তাই জন্য বিছানাটা তুলতে পারিনি। বিছানাটা পরে তুলবো। এখন চলে এলাম রান্নাঘরে নিজের কাজ করতে। আর ছিল আমার একটা কেকের অর্ডার। তো কেকটা আমি কালকে রাত্রে আমি বানাতে পারিনি, যার জন্য আজকে সকালবেলায় একদম বানালাম। একদম আর্লি মর্নিংয়ে যেহেতু উঠে গেছি ভোর 4টের সময়, সেই কারণে ভাবলাম যে না, আজ শোবো না। প্রায় দিন তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি শুয়ে পড়ি, তা আজ আর শুইনি। আজ একেবারে কেকটা বানাতে চলে এলাম। আর আমার টুকটাক কিছু কাজ আছে, সেগুলো একেবারে সেরে নেবো। ঘুমিয়ে পড়লে আর সেগুলো হয় না, উঠতে একটু দেরিই হয়ে যায়, যার কারণে কাজগুলো আর করতে পারি না। তো দেখো, কেক তো আমি গ্যাসেই বানাই, সেজন্য যেই কড়াইটাতে আমি বানাই সেই কড়াইটা আগে মুছে টুছে নিলাম। আমি সব কিছুই বারবার করে মুছে নিয়ে, এটা আমার বাতিকই বলতে পারো, নাহলে কেমন একটা নিজের জানি খুঁতমুত লাগে। যাই হোক, আমি কেকটা বসিয়ে দিলাম। কেক বসিয়ে দিয়ে চলে এলাম ঠিক আমি যেই জায়গাটা বসে কেক বানাই, আমার কাজের জায়গা আর কি, সেই জায়গাটা পরিষ্কার করতে। কারণ সামনেই পয়লা বৈশাখ, সেই জন্য আমার এই কাজের জায়গাটা পরিষ্কার করছি। না, আমি হালখাতা কিছুই করি না। আর আমার বিজনেস সেইভাবে বড় বিজনেসও না, ছোটোখাটো যাই হোক, এটা থেকে আমার কিছু তো আর্নিং হয়। সেই কারণে আমি ভাবলাম যে না, পয়লা বৈশাখের আগে আমার কাজের জায়গাটা আমি একটু পরিষ্কার করি। এটা মনে হলো আমি করি, সেই কারণেই করছি আর কি। আর যেহেতু রান্নাঘরেই মধ্যে টেবিলটা রাখা, আর আমি এই রান্নাঘরের মধ্যেই কাজটা করি, যার জন্য জিনিসগুলো একটু তেলচিটেও হয়ে যায়, সেই কারণে একেবারে পরিষ্কার করলাম। মাঝে পরিষ্কার করি না তা না, সব সময় করি। তো কয়েকদিন ধরেই ভাবছি যে করব আর করা হচ্ছে না। তা একবারে পয়লা বৈশাখ সামনে একেবারেই করে নিলাম। তো দেখো, ওই লাইটের বক্সের উপরে আমার একটা ছোট্ট গণেশ ঠাকুর রাখা রয়েছে, সেই জায়গাগুলো মুছে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলের সব কিছু নামিয়ে টেবিলটাও এখন মুছে নিচ্ছি। এইবারে সব টেবিল মুছে আমি আবার জিনিসপত্রগুলো সব টেবিলে তুলে রাখবো। আর টেবিলের উপরে যে টেবিল ক্লথটা পাতা ছিল, সেটা আমি ধুতে নামিয়ে দিলাম। সেটা একবারে ধুয়ে ঠুয়ে তারপরে তুলে রাখবো। আর টেবিলটায় না প্রচুর জিনিস রাখা রয়েছে, এই কেকের যত সরঞ্জাম বলো, বাটি ঠাটি সমস্ত কিছু রাখা রয়েছে। এইবারে ভাবছি টেবিলটাকে একটু ফাঁকা রাখবো। তো টেবিলটা কীভাবে গুছাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। তো এখন টেবিলের ওপর যে জিনিসগুলো নামিয়েছিলাম সব এক এক করে তুলে রাখবো, কারণ আমার নিচে রান্নাঘরটা আর কি মুছবো, সেই কারণে সব তুলে উপরে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ওটিজি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি 1 বছর আগে যে আমি ওটিজিটা কিনেছিলাম কেক বানানোর জন্য। বাট ওটিজিটা আমি ইউজই করতে পারি নাই এখনও অবধি। ওটা আমার এখনও ওইভাবেই নতুনই ধরা রয়েছে। তো ওটিজিটা বের করে রেখেছি। আর ওটিজির বাক্সের মধ্যে থাকে হচ্ছে আমার যেই এক্সট্রা কেক টিনগুলো, কেকের যে মোলগুলো সেগুলো থাকে। তো সেটাই একটু বারটার করে মুছে টুছে নিচ্ছি। তো এইগুলো করতে করতে আবার আমার কাজ ওইদিকে সেরে নিয়ে আমি চলে এলাম এবার অ্যাকোরিয়ামের উপরটা গোছাতে। অ্যাকোরিয়ামের এখানটা আমার একটা পর্দা লাগানো থাকে। পর্দাটা আমার সেরকম কোনো কাজে লাগে না, জাস্ট একটু দেখতে ভালো লাগে, সেই কারণে আমি একটা পর্দা লাগিয়ে রাখি এই জায়গাটায়। আর দুটো মিউজিক কোরাল রয়েছে, সেগুলোই ধুয়েছিলাম। মিউজিক কোরালগুলো আর পর্দাটা ধুয়েছিলাম, সেগুলো একবারে লাগিয়ে ঠাগিয়ে নিলাম, দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে জানলাটা খুলে দিলাম। তো দেখো, টেবিলের ওপরে সমস্ত কিছু তুলে রেখে এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর অ্যাকোরিয়ামটা কদিন আগেই পরিষ্কার করেছিলাম। আর পাশে একটা ছোট্ট অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ, ওখানে আমার কিছু অসুস্থ মাছ রয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই তারপরেই চলে এলাম পেছন দিকটায় আমাদের বাগানটাতে। বাগান ঠিক না, কয়েকটা গাছ লাগিয়েছি, গাছের শখ আছে যেহেতু, সেখানে ফুল ফুটেছে অনেক গাছে। এখনও দেখতে পাচ্ছ ভালো করে সূর্যটা ওঠেনি,
যেহেতু অনেকটাই সকাল, এখন হয়তো 5:30 বাজে। তো গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আগের ব্লগে তোমরা দেখতে পাবে অনেক রকমের গাছ ছিল, কিছু গাছ কেটে দেওয়া হয়েছে, কিছু নতুন গাছ লাগানো হয়েছে। যাই হোক, বাগানের ওই জায়গা থেকে ঘুরে এবার চলে এলাম ছাদে। আসলে আমি না মানে ট্যাঙ্কির যে চাবিটা সেটা ঘোরাতে ভুলে গেছিলাম। তোমাদের দাদাভাই যখন বেরিয়েছিল সেই সময় তো কলে জল আসেনি, তোমাদের দাদাভাই ট্যাঙ্কির জলে ইউজ করেছিল, আর ও চাবিটা ঘোরাতে ভুলে গেছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর প্রতিদিন আমি চাবিটা ঘুরিয়ে এসে শুয়ে পড়ি। আজ আর শুইনি দেখে চাবিটা আর ঘোরানোও হয়নি। আর দেখেছো কেমন ট্যাঙ্কি থেকে উপচে জল পড়ে পুরো ছাদ ভেসে গেছে। আমাদের এখানে ঈদের জন্য ভোর 5টা থেকে জল দিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে ন্যাচারালি 6টা থেকে জল আসে, আর 5টা থেকে জল আসাতে পুরো 1 ঘন্টা যাবৎ জল পড়েছে ট্যাঙ্কি থেকে। আর গরমকাল যেহেতু তাড়াতাড়ি টেনেও নিয়েছে জলটা। তো ছাদ থেকে চলে এলাম নিচে, একটু চা বানিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি। সকালে চা বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। তো মা ওঠার পরে মাকে একটু চা করে দেবো, আমিও খাবো। তো চাটা গুছিয়ে নিচ্ছি। ওই যে মেয়েকে দেখতে পেলে, মেয়ে উঠে মুখ ধুতে গেল আর কি। আর আমি এদিকেও দুধটা আর আমাদের চাটা গরম করে নিলাম। এবারে যাচ্ছি আমরা চা নিয়ে, এখন 3 জনে মিলে বসে একটু গল্প করব আর চা খাবো। তো চলো যাই। আর পুরোটাই ভিডিওই আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ খুব কপিরাইট চলে আসছে যে মিউজিকই ইউজ করছি না কেন, সেই কারণে চেষ্টা করছি ভয়েস ওভারই দেওয়ার। তো 3 জনে মিলে দেখো বসে পড়েছি চা খেতে, এখন গল্প করছি। আর মেয়ের খুব কাশি হচ্ছে 2-3 দিন ধরে, সেজন্য মা আবার রাম তুলসী পাতা এনে দিল, আমাদের বাড়িতেই গাছ আছে, সেখান থেকে রাম তুলসী পাতা এনে দিল। তো মেয়ে ওটা খেয়ে নিয়ে এখন আমরা 3 জন মিলে চা খেয়ে নিলাম। তো সকালবেলা চা খাওয়ার পরে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি। চাটা খেয়ে আরও এক্সট্রা অনেক কাজই ছিল, অনেক কাজ করেছি সেই দিন। তো সবসময় তো ক্যামেরা অন করে সব কিছু শেয়ার করা যায় না। আর তার মধ্যে কেক ছিল, কেক থাকলে তো একটু বেশি কাজের চাপ পড়ে যায়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর বানাতে বসলাম। কেকটার ডিজাইনটা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার আগে আইসিং করে ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আর যেই মানে এই কেকটার সাথে আমার পরের দিন সকালে আরেকটা কেকের অর্ডার আছে, সেটার বেসটাও আমি একেবারে বানিয়ে নিয়েছিলাম। এটার আইসিং করে ওই কেকের বেসটা বানিয়ে রেখে তারপরে আমি এটার ডেকোরেশনটা করতে এলাম। তো এটা খুব ট্রেন্ডিং কেক, আজকাল দেখতেই পাবে তোমরা হামেশাই এই কেকটা। এটা হচ্ছে গোলাপ কেক। তো আমার কাছে এইটাই ফার্স্ট অর্ডার এলো। তো আমি সেরকমভাবে তো মানে বানাতে পারছিলাম না, যাই হোক যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি কেকটা। তো এখন এই কেক ডেকোরেশন করে আমি আবার পড়াতে যাব। তো দেখো চলে এসেছি পড়াতে। কেক ডেকোরেশন করার পরে ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে চলে এলাম পড়াতে। আর এই হচ্ছে আমার 2জন স্টুডেন্ট, কিউট কিউট। যাই হোক, ওরা খুব মন দিয়ে লিখছে, আমি একটু ভিডিও করে নিলাম, সেজন্য ওরা তাকালো। বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করে অবশেষে তোমাদের সামনে এলাম। দেখতেই পেলে সকাল থেকে সেই উঠেছি 4টের সময়, 4টে থেকে উঠে আমার জার্নি স্টার্ট হলো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে সব কাজ বাজ সেরে ওই কেকটা বানালাম। বানিয়ে কেকটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আরও একটা কেকের অর্ডার আছে কাল সকালে, সেটাও আমি এখন রেডি করব। এখন বাজে 9:15, এখন রাতের খাবারটা বানাবো, বানিয়ে তারপরে কেকটা বানাবো। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার রাতের কেক বানানো থেকে আরেকটা ব্লগ শ্যুট করব, ইচ্ছা আছে, সেটা গিয়ে কালকে শেষ হবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।